আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 জুন 2026, 1 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28 জিলহজ 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: কুখ্যাত বেনজির দুবাইতে গ্রেপ্তার, আমিরাত থেকে দেশে আনা হবে যেভাবে। এই খবরে বলা হচ্ছে, শাপলা গণহত্যা, গুম, খুন, পাসপোর্ট কেলেঙ্কারি সহ বহু অপকর্মের হোতা, বিরোধী দল দমন, জঙ্গি দমন, বোট ক্লাব কেলেঙ্কারি, আয় বহির্ভূত সম্পদ অর্জন, পদ্ধতিপূর্ণ বক্তব্য দিয়ে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য, আমেরিকার স্যাংশন থাকায় ঢুকতে পারেননি ইউরোপে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল। এই খবরে বলা হচ্ছে, আমানতকারীদের আস্থা ফেরাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্য, বিরোধী দলের প্রতিবাদ, নাহিদের কড়া জবাব। পাঠ্যবই মুদ্রণে এনসিটিবিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। এই খবরে বলা হচ্ছে, প্রায় 2,000 কোটি টাকার মুদ্রণ কাজ ভাগ বাটোয়ারা, ক্ষুদ্র মাঝারি প্রেসকে নানা অজুহাতে কালো তালিকাভুক্ত, ফিরেছেন বদলি হওয়া এনসিটিবির বিতর্কিত কর্মকর্তারা। বাঁচল ব্রাজিল, মরক্কোয় মুগ্ধ ফুটবল প্রেমীরা, ব্রাজিল মরক্কো 1-1। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির দিনক্ষণ নিয়ে সংশয়। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েলের কারণে বিলম্ব, তবে কয়েক ঘন্টার মধ্যে হবে বলেছেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলে হামলার জবাব দেওয়া হবে বলেছে তেহরান। শিবির নেতা জিসানের নিখোঁজ ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে সংসদে কিছুক্ষণ হইচই। মাঠের বাইরে নেইমার, পয়েন্ট হারালো ব্রাজিল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ বাতিল, পর্ষদের দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির। ভারতের অনুমোদন মেলেনি, আটকে গেল নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি। প্রথম আলোর প্রধান শিরোনাম: বেনজিরের অপরাধ নজিরবিহীন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজিরকে দেশে ফেরানোর প্রক্রিয়া কি। এই খবরে বলা হচ্ছে, বেনজিরের মতো অভিযোগ আর কোনো পুলিশ প্রধানের বিরুদ্ধে ওঠেনি। দুদকের অনুসন্ধানের মুখে দেশ ছাড়েন তিনি। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। 12 জুন আরব আমিরাত ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে তার গ্রেপ্তারের বিষয়টি জানায়। ভিনি ম্যাজিকে ব্রাজিলের স্বস্তি, জার্মানির বড় জয়। পরাজয় ছাপিয়ে ফিরে আসার গল্প, বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে। এই খবরে বলা হচ্ছে, শেষ ওয়ানডেতে 1 উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে লিখেছে দুর্দান্ত এক ফিরে আসার গল্প। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: দেশজুড়ে অপরাধের বিস্তার, আতঙ্কে জনজীবন, বিপন্ন নিরাপত্তা। ভারতের পুশিং, মুসলিম কমানোর কৌশল। এই খবরে বলা হচ্ছে, লক্ষ্য আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপির জয় টেকসই করা। সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ জিয়াই, জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফখরুল। নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ। এ খবরে বলা হচ্ছে, জিসান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ঘিরে বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে ক্ষেত্র তৈরি করা হচ্ছে, বলেছেন বিরোধী দলীয় উপনেতা মনিরুল হক চৌধুরীর বক্তব্য বর্ণবাদী আচরণ, বলেছেন বিরোধী দলীয় হুইপ। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, 2,500 কোটি টাকার সহায়তায় স্বস্তি। কুরাসাওকে উড়িয়ে দিয়ে শুরু জার্মানির, শুরুতেই ব্রাজিলকে রুখে দিল মরক্কো। ট্রাইব্যুনালে নতুন আদেশ, সাবেক আইজিপি কমিশনারদের বিরুদ্ধে শহীদুল আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের অনুমতি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: র্যাবের নাম পাল্টে হচ্ছে এসআরবি, শিগগির মন্ত্রিসভায় উত্থাপন। এ খবরে বলা হচ্ছে, র্যাব বিলুপ্তের প্রস্তাব করে নতুন আইনের প্রাথমিক খসড়া তৈরি। নতুন এই বিশেষায়িত বাহিনীকে জবাবদিহি ও গণমুখী করার চিন্তা সরকারের। অবশেষে দুবাইয়ে ধরা বেনজির, দুর্নীতির অভিযোগ। এ খবরে বলা হচ্ছে, গত বছরের 11 এপ্রিল রেড নোটিশ জারি করে ইন্টারপোল। দুবাইয়ের একটি শপিং মল থেকে শুক্রবার থেকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। ওই দিনই তাকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে জানায় ইন্টারপোল। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাকে দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে। ব্রাজিলের দখল, মরক্কোর পরিকল্পনা, ম্যাচে জিতল কার কৌশল। বাজেটে রপ্তানি প্রণোদনায়ও এনবিআরের করারোপ। এই খবরে বলা হচ্ছে, উৎসে কর 5% কমালেও ভর্তুকি হয়ে যাচ্ছে আয়। ভর্তুকি প্রণোদনায়ও কর বাড়তে পারে প্রায় 5 গুণ। কৌশলে উৎস করকে করা হয়েছে অগ্রিম আয়কর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: কালের কণ্ঠে জ্বলেছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, সেই আগুনে পুড়ল সাম্রাজ্য। তরুণ উদ্ভাবকের প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাক্ষাৎ। বিআরটি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বৈঠক। ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল। এই খবরে বলা হচ্ছে,
মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগের দায়িত্ব। 3 বিষয়ে তীব্র বিতর্কে সংসদ উত্তপ্ত। এই খবরে বলা হচ্ছে, শিবির নেতা জিসান প্রসঙ্গ নিয়ে তীব্র হট্টগোল, জামায়াতের নারী এমপিদের পোশাক প্রশ্নে বাকবিতণ্ডা, পুশিন আলোচনায় স্থগিতের কারণ নিয়েও বিতর্ক। বিষণ্ণ ব্রাজিল, দুঃখিত আনচেলত্তি। সমকালের প্রধান শিরোনাম, দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজি বেনজির। এই খবরে বলা হচ্ছে, দুদকের মামলায় রেড নোটিশ ইন্টারপোলের। স্ত্রী সন্তানসহ বেনজিরের বিরুদ্ধে দুদকের 6 মামলা, জুলাই গণ অভ্যুত্থান সহ 20 মামলা, 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, পাসপোর্ট জালিয়াতি ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ। 2500 কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক। 5 অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। রাউজানে যুবদল নেতা হত্যা। এই খবরে বলা হচ্ছে, 3 জনের হাতে ছিল পিস্তল, 2 জনের কাছে শটগান। 5 জনেরই বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা। 3 দিন ধরে খোলা আকাশের নিচে 4 শিশুসহ 12 জন, দৌলতপুর সীমান্ত। এই খবরে বলা হচ্ছে, খাবার চিকিৎসা উপকরণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশিরা। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে 20 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত। যুগান্তরের প্রধান শিরোনাম, সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু। হুঙ্কারের বক্তব্যে খবরের শিরোনাম হতেন বেনজির। এই খবরে বলা হচ্ছে, ওনার দম্ভ চূর্ণ হয়েছে এই কথা এখনই বলা যাচ্ছে না, বলেছেন ইফতেখারুজ্জামান। এআই ক্যামেরায় কাল হলো বেনজিরের, 30 দিনের মধ্যে প্রত্যর্পণ, আবেদন পাঠাবে বাংলাদেশ। বিবর্ণ ব্রাজিল, উজ্জ্বল মরক্কো। বিতর্কিত চেয়ারম্যান খুরশিদের নিয়োগ বাতিল, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ। এবার অস্ত্র হাতেই মাঠে নামছে নার্কোটিক্স, মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে, যুক্ত হচ্ছে ডগ স্কোয়াড ও সাইবার ইউনিট, থাকছে ডিজিটাল ফরেন্সিক ল্যাব, গঠিত হবে বিশেষ ট্রাইব্যুনাল। দুদকের মতো মামলা রেকর্ডের ক্ষমতা চায় নার্কোটিক্স, জেলা পর্যায়ে নিজস্ব ভবন, অস্ত্রাগার ও প্রশিক্ষণ একাডেমি প্রয়োজন। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।